গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এখন বাজে 8টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে মেন গেটে যে জল দিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে জল চাপিয়ে দিলাম, গরম জল খাবো। তো এই যে গরম জলটা করে নিলাম, খেয়ে নেব। আর ওইখানে এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, এই উনানে চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাত হতে থাকবে। আর ওইদিকে আমি জলটা খেয়ে নেব। তো দেখো জল খাওয়া হয়ে গেছে। আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আজকে মুগ ডাল করবো, আজকে তো রবিবার। তো মাঝে আমি চা করে নিলাম, এই যে লিপটনটা। তো লিপটনই খাই, মাঝে আবার আনা হয়নি, ওর জন্য ওই চা খেয়েছিলাম। তো এখন নিয়ে এসে এখন এই চাটাই খাবো। তো এই যে বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর ওইদিকে আমি ডাল চাপিয়েছিলাম প্রেসারে, একটা সিটি দিয়ে নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবারও ডালটা ফোড়ন দিতে। তো এই যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। তো ডালটা দিয়ে দেবো। তো ডাল ফোড়ন দিয়ে দিলাম, এখন লাউ দিয়ে দেবো, তারপরে লবণ হলুদ দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তো ডাল হয়ে গেছে, কড়াই ধুয়ে আবার চাপিয়ে দিলাম। তো যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। শাকের ঝোল করছি, তো শাক সবজি সব আগে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে দিয়ে দিলাম ফোড়নে একটু বড়ি আর একটু আদা থেতো করে দিলাম। তো শাকটা দিয়ে দেবো। তো দেখো এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে ঘেটে নামিয়ে নেব, হয়ে যাবে আমার শাকের ঝোল। আর এই যে এখানে ব্যাটার বানিয়েছি, পুঁই শাক, আস্তে আস্তে পুঁই শাক এইভাবে দিয়ে বড়া করলাম। তো দেখো বন্ধুরা, রান্না করলাম শাকের ঝোল, পুঁই শাকের বড়া আর মুগ ডাল করেছি আর উচ্ছে ভেজেছি। তো এখন জল চলে এসছে, জলটা নিয়ে নেব, সঙ্গে থাকো। তো বন্ধুরা জল টল নিয়ে পাইপ গুটিয়ে জামা কাপড় কেচে এই যে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আজকে অনেক দেরিতে জল এসেছিল। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখলে বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দিলাম, আজকে অনেক দেরিতে জল এসছে, 1:30টার সময়। তো নিচে চলে এসেছি।
হ্যালো বন্ধুরা, তো সারাদিন আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি, সামনে আসতেও পারিনি। তো আজকে চান করে মেয়ে পুজো দিয়েছে, আমি আর দেইনি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো বন্ধুরা এখন টিফিন খাবে, দেখি কি টিফিন খায়। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে সাবু ভিজিয়েছি দুপুরে, তো আমি আর মেয়ে খাবো। তো এটা ফল দিয়েছি, এটা আমার, আর মেয়ে আবার ফল খাবে না, শুধু কলা আর দুধ এটা খাবে মেয়ে। তো কলা ছিল পুজো করার জন্য, তো সব শিব পুজো করার জন্য এনেছিল তোমাদের দাদা ভাই। আমি আর পুজো করতে পারিনি শারীরিক সমস্যার জন্য, তো নষ্ট হয়ে যাবে, ওর জন্য খেতে মন চাইলো যে সাবু যখন আছে ভিজাই। তো দুপুরে ভিজিয়েছিলাম, তো এটা খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো 8:30 বেজে গেছে, এখন রান্নাঘরে যেতে হবে, রান্না করব। তো চলো কি রান্না করি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো এই বাসনগুলো ধুয়ে নেব, তারপরে রান্না চাপাবো। তো বাসন ধোয়া হয়ে গেছে, তো এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাত হতে থাক। আর এইদিকে আমি আবার ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নেব, আজকে ফুলকপি আলু তরকারি করব। তো দেখলে ফুলকপি ভেজে তুলে নিলাম, তারপরে কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেবো। তারপরে জিরে গুঁড়ো জলে গুলিয়েছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে আলু, তারপরে টমেটো, লঙ্কা দিয়ে দেবো। তো দেখলে বন্ধুরা, লবণ হলুদ সব এই যে দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখলে বন্ধুরা, ফুলকপি দিয়ে দিলাম, তারপরে এই যে তরকারিটা ফুটে উঠেছে, এখন একটু ধনেপাতা কুচি করে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সকালের এই যে ডাল আর শাকের ঝোল আছে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, শাকের ঝোল ছিল। তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি। কালকে তো আবার সোমবার স্কুল আছে। তো বন্ধুরা চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।